আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি আজকে যে সূত্রগুলো দিয়েছি জনমত নির্ণয়ের সূত্র, আশা করি আপনারা ভিডিওটি ফুলফিল ভাবে দেখবেন না টেনে। আমি প্রথম অঙ্কে যেটা দিয়েছি স্থূল জন্মহার নির্ণয় বি বাই পি গুণন 100। দেখেন বি ইকুয়াল কি দেওয়া আছে 1 বছরে জন্মগ্রহণকারী শিশু, পি পি ইকুয়াল দেওয়া আছে 1 বছরের মধ্যে জনসংখ্যা। তাহলে দেখেন 2 নম্বরে স্থূল মৃত্যুর হার নির্ণয়ের ক্ষেত্রে ডি বাই পি গুণন 1000। সেক্ষেত্রে দেখেন ডি ইকুয়াল দেওয়া আছে 1 বছরের মৃত শিশু এবং পি ইকুয়াল দেওয়া আছে 1 বছরের মধ্যে জনসংখ্যা। তাহলে দেখেন 3 নম্বরের সূত্র কি? স্বাভাবিক বৃদ্ধির হার বি মাইনাস ডি ডিভাইডেড পি গুণ 1000 ইকুয়াল কি লেখা যায়? ইকুয়াল লেখা যায় সিডি কে মাইনাস সিডি সিডিকে। তাহলে দেখেন 4 নম্বর সূত্র কি আছে? স্বাভাবিক শতকরার বৃদ্ধির হার সিকে সিবিকে মাইনাস ডি সিডিকে ডিভাইডেড 10। তাহলে দেখেন শিশুর মৃত্যুর হার ডিও মাইনাস 1 পিও মাইনাস 1 গুণন 1000। তখন ডিও মাইনাস 1 দ্বারা বোঝাচ্ছে যে 1 বছরের জন্ম নেওয়া শিশু, পিও মাইনাস 1 দ্বারা বোঝায় 1 বছরের শিশু মৃত্যুর সংখ্যা জনসংখ্যার দ্বিগুণ হওয়ার সময় যদি বোঝায়, সেক্ষেত্রে 70 স্বাভাবিক বৃদ্ধির শতকরার হার জনসংখ্যা ঘনত্ব যখন বলবে জনসংখ্যা মোট জনসংখ্যা ডিভাইডেড মোট আয়তন দিয়ে ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পেয়ে যান। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।